আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি কবর একটি ভয়ঙ্কর জায়গা। আমাদের যদি কবরের জন্য কিছু করতে হয় দুনিয়া থেকে করতে হবে। যদি আমরা মারা যাই তারপরে আমাদের নামায়ে আমল আমরা আর কিছু করতে পারবো না। যদি এমন কিছু করে যায় যেটা সওয়াবে জারিয়া, আমলে জারিয়া, মানে যেটা সওয়াবে জারিয়া হবে সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের বাকি আমল করার কোনো জায়গা থাকবে না। যেহেতু সেই জন্য আমাদের প্রয়োজন এই দুনিয়াতেই আমাদের কবরের জন্য কোনো জিনিস এক জায়গায় জমা করা। আর সেই জন্য আমরা যদি কবরের আযাবকে অনুভব করি, কবরের আযাবের বিষয় দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কবরে কত কঠিন আযাব, কবরের ফিসারে কবর কত কঠিন। কোনো ব্যক্তি আমরা সহ্য করতে পারবো না। কবরের যদি মাটি মিশে যায়, দুই দিকের মাটি, এবং মাঝখানে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই মাইয়াতের কি অবস্থা হবে। সেই জন্য কবরের চিন্তা করা দরকার। এবং আমরা যদি দেখি তাহলে রবায়তের ভিতরে আমরা পেয়ে যাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি শোয়ার সময় যদি সূরা তাকাসুরের তেলাওয়াত করে তাহলে আযাবে কবর থেকে রক্ষা পাবে। ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, যদি কোনো ব্যক্তি সূরা মুলকের তেলাওয়াত করে আযাবে কবর থেকে রেহাই পাবে। এবং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন সূরা নিসার তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি শুক্রবারে সূরা নিসার তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি ফিসারে কবর থেকে নাজাত পাবে। এবং রিওয়ায়াতের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি সূরা যুখরুফের তেলাওয়াত করে তাহলে সেই ব্যক্তি ফিসারে কবর থেকে নাজাত পাবে। এর ব্যতীত আরো অনেক জিনিস আছে যেটি ফিসারে কবর থেকে নাজাত দেয়। আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো ফিসারে কবর থেকে নাজাত দেয়। যেমন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার জওয়ালের পর থেকে নিয়ে শুক্রবার জওয়ালের মধ্যে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি ফিসারে কবর থেকে নাজাত পাবে, রক্ষা পাবে। এবং আরো অনেক আমল আছে, যেমন নামাজের সব, যদি কোনো ব্যক্তি নামাজে তাহাজ্জুদ পড়ে এবং শেষ সময় রাতের, তাহলে সেই ব্যক্তি ফিসারে কবর এবং আযাবে কবর থেকে সেই ব্যক্তির রেহাই পাবে এবং তার রুজি বৃদ্ধি হবে এবং তার বয়স বাড়িয়ে দেওয়া হবে। এবং যে ব্যক্তি নামাজে তাহাজ্জুদ পড়বে তার অনেক আরো ফজিলত আছে। যেহেতু এখানে ফিসারে কবর, আযাবে কবরের বিষয়, সেই জন্য এইটুকু জিকির করলাম, এইটুকু বয়ান করলাম। আরো কিছু আমল আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন এই আমলগুলো করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।